ভাই কি হয়েছে? তো ফ্যামিলিয়ান মানে প্রবলেম হয়ে গিয়া ওরা আস্তে আস্তে চলতো ফার্স্টে চাল দেওয়ার লাগে ওরা করে ডাকিত বাদে ঘুরে দিলে আস্তে আস্তে চলতো বাদে মুই গিয়া ওদেরকে ব্যাটারি এক বানছে নতুন আনিয়ে লাগাইছে বাদে হোক সেম হয়েছে বাদে ওলা লাগাইনি বাদে ঘুরে দিলেও চলে আপনাকে ডাকে মানে সুইচ দিলে মানে হয়ে ডাকে আর আদি ঘুরে দিলে আস্তে ঘুরে না স্পিডে ঘুরে আস্তে আস্তে ঘুরে মানে। তো প্রিয় দর্শক এই ফ্যানিকের প্রবলেম হইল গিয়া খর মানে সুইচ দেওয়ার পরে করে ডাকে ঘুরে না কিন্তু আদি ঘুরে দিলে আস্তে আস্তে ঘুরে। তো চলো আজকে আপনি তোরা দেখাই ফ্যানের এইরকম যখন প্রবলেম হয় সুইচ দিলে আপনি তোর ঘুরে না হয়ে ডাকে আর আদি ঘুরে দিলে আস্তে আস্তে মানে ঘুরে। তো এইরকম প্রবলেম হলে সারা পাঁচটা আপনি এই যে তার ব্যাটারি যেটা আছে ফ্যানের মধ্যে এই ব্যাটারিটারে চেঞ্জ করে দেখবা জেলা নাকি হে এই ব্যাটারিটারে চেঞ্জ করে দেখছে। তো মানে মেকানিক্সও গেছে নিবার আগে কমসে কম এই ব্যাটারিটার আগে চেঞ্জ করে দেখবা তখন তোর প্রবলেম সলভ হয়ে যেতে পারে। আর নইলে বাদে মেকানিক্সের কাছে যাইবা আর নইলে আজকে ভিডিও দেখবা এইরকম প্রবলেম হইলে ভিডিও মানে ফ্যান দেখলে ঠিক করতে হয়। তাইলে আজকে ভিডিও আমরা আরম্ভ করি। ওয়েলকাম টু ইমদাদ ব্লগ। এটা মধ্যে আমি ওয়্যার লাগাই দিলাম আমি এখন দেখি যে হেজেলা হয়েছে হলানি। তো আমি সুইচ দিছি দেখতে হইতে এটা কিন্তু উল্টা ঘুরের উবা হরাইলে উবাই যায় আর আদি ঘুরে দিলে ঘুরে। তো দেখতে হইতে এইরকম প্রবলেম মানে ফ্যান আপনি সুইচ দিয়ার লেগ ঘুরে না আদি ঘুরে দিলে ঘুরে এইরকম প্রবলেম হইলে আপনি কি ঠিক করতে যেই সময় হয়েছে কিন্তু বেমার সেম ওলা। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবা এরকম বেমার হইলে ফ্যানের মাঝে আপনি হাত দিবা না একটা বছরের মধ্যে হাত দিবা না। এখন আমরা এই ফ্যানের এই ডান্ডিগুলো খুললিমু। তো সারা ফার্স্টে আমরা এই নাটটা খুলিলিমু আর নাটটা খুললে আমরা ডান্ডিটা আলাদা হয়ে যাব। এর বাদে ডান্ডি দেখা খুলে গেছে। এখন আমরা এই ক্যাপাসিটার যেটা নাট আছে এটা খুললে না ক্যাপাসিটার আলাদা হয়ে যাব কমপ্লিট এগুলা জিনিস আলাদা হয়ে গেছে কিন্তু মধ্যে কোনো বেমার নাই। বেমার হইলে গিয়ে অনো তার মানে কি তা জানি এই যে ফ্যানের ভিতরে থেকে তিনটা কানেকশন বাড়িয়ে আয় যেন এই তিনটা কানেকশন করে লগে গিয়ে যেন জয়েন্ট হয় এই জয়েন্টটা আপনি তোর জ্বলি যায় ইয়া ওই জয়েন্ট কোনো সময় একসা জ্বলে গিয়ে কোনো সময় তিনও গেছাও জ্বলি যায়। তো সারা ফার্স্টে আমরা এই ফ্যানটা খোলা লাগবো। তো ফ্যানের আমরা বডির যে তিনটা নাট আছে এইগুলো খুললে এখন তোর ফ্যান খুলে যাব। এখন বডি নাট খুলিছি ওয়ার তিন কিছু সিধা করমু আর ফ্যান দেখতে ইতার আমরা বাড়িয়ে আই গেছে তল বাজু খুলছে উপর বাজু লাগাই লইছে। এখন উপর বাজুর আমরা ওয়ার কিনা আবার খাটার মাঝে দিয়ে ওলা লইয়া আইয়া ওলা উল্টা করিয়া ওলা আস্তে আস্তে মারমু বেশ জুড়ে মারবা না আস্তে আস্তে মারমু মারলে তো আপনি তোর কী থাকবো ফ্যান কয়েলটা খুলিব দেখতে হইতে উপরেতেই কয়েলটা খুলি গেছে। এখন আমি এই কয়েলটারে আবার জায়গাত বইয়ে আপনি দেখাই বেমার খানো কী হিসেবে করতে লাগে। তো ও দেখতে হইতে এই যেটা কানেকশন আছে এই তিন গেছা ওয়ার গিয়া ওদের কয়েলের কানেকশন হয়। তো এই কানেকশন জ্বলিয়ে ডাইরেক্ট তখন ফুড়িয়া বেন্ড হয়েছে না জ্বলাও দেখা যায় তার মানে এই জয়েন্ট থাকে জয়েন্ট কমপ্লিটলি জ্বলে গেছে। এখন আমরা খাটিয়া এখন তো উড়াই লিমু দেখতে হইতে ওগুলা হিসেবে খাটিমু আর এবারে অন্য ডাইরেক্ট খাটিয়া ওর এখন আলাগ করে দিমু। তো বেশিরভাগ 80% ফ্যানের মাঝে সিলিং ফ্যানের মাঝে ও বেমারটাও হয় কয়েলের লাগে যে তার যে কানেকশন যেন থাকে এই কানেকশনগুলো জ্বলি যায় এগুলো আমি কমপ্লিট এই তার তিন গেছে খাটিয়ে আগলাই দিবি আমরা নতুন তার লাগাইম যেটা হয় লুপ কানেকশন। তো এই ফাইবার সিলিক কভার দিয়ে আমরা খুলতে হইলে তো বুঝে বুঝে খুলে লাগে আর এই প্লাস দিয়া ওই সববেলা মারি কারণ এই যে কয়েলটা যেসব বাড়ি তার বাড়ি আয় এই ফাইবার সিলিক কভার লগে মানে সাইডে আঠা লাগিয়ে আমার লাগাইল থাকে যদি আমরা জোরে টান দিতে কয়েলের মেইন তার ছিঁড়ে দিব যেটার মধ্যে আমরা কানেকশন করতাম। তো ওই সবাই প্লাস দিয়ে মারি তারে তোরা তেল মারি খুলে আরি যাতে আমরা কয়েলের তার গেছা ছিঁড়ে না ওই সবাই যাতে হয়েছে আপনার বহুতে হাফ বাড়ি কি হালকা হিসেবে আপনি করবা জানেন আগলাস বাড়ি আইসে ও কয়েলের তার ও কানেকশন। তো ওই সবে আমরা তিন গেছা ওয়ার ডে তিন চারি গেছা ওয়ার ডে ওই সবে আমরা খুলবো দেখতে হয়েছে ওইলা প্লাস দিয়ে মারি পয়লা আগে আটা ছুটাইমু ওলা মারলে আটা ছুটি দিব এর বাদে ওগুলো আমরা ঘুরাইমু প্লাস দিয়ে মারমু যাতে কমপ্লিট যেটা শর্ট লাগিয়ে তারা বিরিয়ানি বইছে এটা ছুটি যায়। তো দেখো বাড়ি গেছে সাইডিং গেছে কানেকশন এখন যদি ওই দেখো কয়েলের এই তার গেছে একদম বেশি বাড়তি লিখতে পারবা আপনি এই কয়েলটা উঠাইয়া ওগুলো ও খরে দিয়ে নিয়ে টেলা আমার বা খরে দিয়ে যখন বাড়ি গেছে ওলে এক্সপ্রেসরে আমরা খুলি দিব খুললে তো গেছে ওয়ার আমরা লম্বা হয়ে যাব লম্বা হইলে কিন্তু আমরা লাগাইতে আবার সুবিধা হইব। এখন আমি বাদ দিয়ে উল্টা অক্সারে ওলা ওবা দিয়ে আবার খানা বাই ও মাথা ঘুরাই দিই। তো ওই সময় ঘুরাই দিয়েছি ধরেন ও আদি বাড়ি আই গেছে তো আমরা কিন্তু এখন তার গেছে আর লম্বা হয়ে গেছে এখন আমরা যতটুকু রাখা লাগে ততটুকু রাখিয়ে বাকি কিছু খাটি দিব। এর বাদে কিন্তু করবো যেহেতু আমরা লম্বা আসলে আমরা খাটিছি নাইনি এখন অক্সার উপরে পেইন্ট লাগাইল থাকে কালার এই কালার দিয়ে আমরা ওই সবে সিরিজ পেপার দিয়া আপনি সলই মারিও মেসলাইট মারিও জ্বালাইতে পারবো এই কালারটারে আমরা জ্বালাইলে লাগবো না জ্বালাইলে আবার কানেকশন হলে কানেকশন পাইতো না। তো ওই সবে আমরা তিনও চারি গেছা ওয়ার পুরা সিরিজ পেপার দিয়া ও সফা করে লিমু কারণ উপরে পেইন্ট লাগাইল থাকে যাতে এক্সট্রা আসলে কারেন্ট হয় না হয়। তো এখন আমরা সিরিজ ল্যাম্প দিয়া তিনটার গেছার কন্টিনিউটি দেখমু ফলা দো সাইডও দো মাথার মাঝে দেখমু কন্টিনিউটি আনি দেখো এটা শর্ট করে মানে কন্টিনিউটি আয়। এখন ভিতরের কলের দো মাথার মাঝে আমরা চেক করবো দেখো এটা স্পার্ক করে তার মানে কন্টিনিউটি আর এখন আমরা বডি চেক করবো বডির মাঝে ওয়ার লাগাইমু ওয়ারের মাঝে এক্সট্রা লাগাই চেক করবো তার মানে বডিও নেই আমরা কয়েলটা পুরো টিকে আছে লুপ কানেকশন লাগাইলে বস হয়ে যাব। এখন তিন কালারের তিনটা ওয়ার উপর থেকে আমরা ডালমু
ডালিয়া তলে দিয়ে ওখানে বাই মুসানি দরিয়া বাহর মু আমরা এই যে তিনো কানেকশন ওয়ার যেগুলো আছে ও বাড়ি যাব ওলা 3 কালার 3 লাগাই বাড়ি এরপরে এই ওয়ারের ভিতরে আগরা আমরা ফাইবার সিলিপ করা ওইগুলো হয় ফাইবার সিলিপ করা ফাইবার সিলিপ করা তিনো ওয়ারের মাঝে 3টা ডালি দিব তিনো মাঝে ফাইবার সিলিপ করা ওখানে ডালা আর ব্ল্যাকটিভ সিলেক্টিভ ইয়ার ডুঙ্গা দি বান্ধিলে তো ইনো জয়েন্ট গরম হয় না কয়েল গরম হয় ওখানে তো উনাই যাব উনাইয়া আবার একটু কয়েল লাগিয়ে বডির লগে লাগিয়ে দিব যার কারণে এটা ফাইবার সিলিপ কভার ডালা আর এটা জলদি জ্বলে না এখন আবার এই ওয়ারের মাঝে বড় গেছা লাগাইছি আবার কয়েলের ওই যে তার যে গেছা আছে এই গেছার মাঝে ফাইবার সিলিপ কভার বারিক সরু সাইজের আছে সরু সাইজের ডালের মতো তো ফাইবার সিলিপ কভার হর সাইজের আপনি পাইবা সরু বড় তো হিসাবে চাইরটা তার মাঝে চার গেছাওয়ালা ফাইবার সিলিপ কভার ছোটো ছোটো আবার ডালি দিব যাতে আমরা লাগাইতে একজন হতে সুবিধা হয় এখন কয়েলের কানেকশন কিসে করবা কয়েলের কানেকশন আমরা সাইডটা নেই সাইডের 2 গেছা আর ভিতরের 2 গেছা তো ভিতরের লাশ মাতারে আর সাইডের লাশ মাতারে আমরা 1 লক করিয়াওয়ালা একানো করিয়া ওগুর মাঝে আমরা লাল ওয়ার কানেকশন করবো ও দেখতে হইতে এই দিরা বা ভিতরের লাশ মাতা আর সাইডের লাশ মাতা এগুলোর ভিতরে গুলো হয় স্টার্টিং কয়েল সাইডের গুলো হয় রানিং কয়েল দগুর লাশ মাতার একানো করিয়া এটার মাঝে আমরা লাল ওয়ার কানেকশন দিব এই দিরা বা লাল ওয়ারটা ইম্পর্টেন্ট বাদে ওইসে গিয়া ব্লু গেছে মানে আকাশি কালার এই আকাশি কালার আমরা ভিতরের ওয়ারের লগে লাগাইমু মানে স্টার্টিং কয়েলের ফার্স্টের পয়েন্টের লগে ব্লু গেছে লাগাই মানে আকাশি কালার ওর মাঝে ওয়ার কালারিং চলা সিনহরি লাগাইতে লাগে আর আমরা নিয়ে যদি গ্রিন তো গ্রিনের জায়গায় আপনি কিন্তু ওল দিয়া ইয়া খালাও দিতে হওয়াটা এটা আমরা সাইডের যেটা রানিং কয়েল ফার্স্ট পয়েন্টও লাগাইয়া এখন আমরা এই জয়েন্টের মাঝে আবার তাতাল মারবো এই জয়েন্টের মাঝে তাতাল মারা বহুত জরুরি নাইলে আমরা কানেকশন বরাবর পাইতো না তো হিসাবে চিনো গ্যাসের মাঝে আমরা সুন্দর হিসেবে তাতাল মারবো ওই হিসাবে দেখতে হইতে কিন্তু তাতাল মারা বহুত জরুরি তাতাল না মারলে ওখানে তোর ফ্যান চলবো কিন্তু বেশ দিন লাস্টিং করতে না তাতাল মারলে কিন্তু জয়েন্টটা কারেন্টটা বরাবর হয় আর জয়েন্টটা গরম হয় না আর জলদি জ্বলে না তো ওই হিসাবে ধরা তিনো গেছা ওয়ারের মাঝে খুব সুন্দর হিসাবে আমরা তাতাল ডে মারমু তো বহুত বাইন তিনো মাঝে ওয়ার লাগাইন কিন্তু তাতাল মারিনের লাগাই দিন এখন আমরা এখন এই ফাইবার সিলিপ কভারের ভিতরে এই জয়েন্টটারে হারাইমু এই জয়েন্টটারে হারাইতে খুব বুঝে বুঝে আবার ঠেলাইয়া হারাইবা যাতে বেশ টান খায় না টান খাইলেও কিন্তু ঘুরিতে কি কয়েলের যেসা তার সিঙ্গেল ওয়ার আইসে এগিয়ে ছেড়ে দিব ওই হিসাবে আগলো সাগলো প্রেশার না দিয়া বরে 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 এই জয়েন্টটা ফাইবার সিলিপ কভারের ভিতরে আমরা হারাইমু যাতে জয়েন্টটুকু কয়েল কোনোবাই লাগে না ইয়া বডিত লাগে না এর লাগে ফাইবার স্লিপ কভার লাগাইনি এখন এই ব্লু গেছারও আপনার মানে আকাশি কালার এই গেছারও আপনার ওই হিসাবে লাগাইমু তলর ফাইবার সেলক সরু ডালছি নেই ওগু বড়গুর ভিতরে জয়েন্ট লিয়া হামাই দিত যাতে কোনোবাই টাচ হয় না তখন লাগাই দিছি এখন এই রেড ওয়ারের মাঝে বড় ডালছি এটার মাঝে 200 ওয়ার এখন এটা ডালছি এখন আমরা লাগাইবার আগে এবার কন্টিনিউটি চেক করলাম সিরিজ লেম দিয়া তো এটার মধ্যে লাগাই তো ধরেন স্পার্ক কর মানে স্পার্ক করবা ফেনে করে শব্দ করবো এইটার মধ্যে লাগাইমু তিনো গেছার দেখতে হইতে স্পার্ক কর মানে করে শব্দ করে বডি চেক করমু তিনো গেছার বডির মাঝে লাগাই একটা বডির মাঝে লাগাইমু আর একটা ওয়ারের মাঝে লাগাইমু বডিও নাই তখন আমরা লুপ কানেকশন বস হয়ে গেছে এখন ফেলন উপর ডাক্কনটারে আমরা লাগাই দিমু লাগাইয়া আফটার আউটসাইড দিলাই লাগানো টুকি দিমু তো আপনার তোর ফ্যান উপর ডাক্কন যখন টাইট থাকে তাইলে ওর আউটসাইড দিলে আপনার জায়গা দিয়ে বুঝিয়া এখন আমরা নাটটারে লাগাই খুব শিখছে টাইট দিলাম এখন ক্যাপাসিটারটা বইয়ে ক্যাপাসিটার নাটটা লাগাই দিই লাগাই কানেকশন কী হিসেবে করতে লাগে আমরা দেখাই সারা ক্যাপাসিটার কানেকশন হামেশা রেড ওয়ার লাল ওয়ারও লাগতো না লাল ওয়ার ছাড়িয়ে আপনি তোর যে 2 গেছা থাকবো ও 2 গেছার মাঝে লাগাইনি আমরা ব্লু আর গ্রিন ও 2 গেছার মাঝে আমরা লাগাইম আর মেন লাইন লাগবো আমরা রেড আর গ্রিনের মাঝে গ্রিনের জায়গা তখন তোর অলদিও থাকতে পারে ইয়া খালাও থাকতে পারে এই 2 গেছার মাঝে কারেন্ট দিমু আর রিক্সার মাঝে ব্লেকটি মারি তৈ দিম ইয়া মাঝের পয়েন্টের মাঝে লাগাই দিমু এখন আমি একবার সিরিজ ল্যাম্প লাগাই দুটার মাঝে চেক করি যে ফ্যান আমটার কয়েল ওইলই না না ঘুরে নি না তো এখন এটার মধ্যে সিরিজ ল্যাম্প লাগাইম দেখতে হইতে সিরিজ ল্যাম্প চেক করুন দেখতে হইতে ফ্যান আমরা বিলকুল ওকে হয়ে গেছে এখন অফাকির ঘুরে ইয়ানি রুটার হফাকির ঘুরিব রুটার অফাকির ঘুরে ফ্যান অফাকির ঘুরিব আর লালে আর খসুয়া যদি লাগাইতে অফাকির ঘুরিব আর দেখিও আর লালে আর খসুয়া লাগাইলে অফাকির ঘুরিব আর লালে আর ব্লুর মাঝে লাগাইলে অফাকির ঘুরিব তো আপনার তোর ফ্যান যদি উল্টা হয় তো এই ক্যাপাসিটার কানেকশনটা আপনি উল্টাই দিবা তো ওই হিসাবে আপনি করবা এখন আমরা লাল অক্সা লাগাই দিব অন্য 3টা কানেকশন থাকে না 3টা তলের গুত লাল আর আমরা তো মেইন লাইন দিমু গ্রিন অক্সা লাগাই দিমু উপরে গ্রিন উপরে আর লাল তলে আর ও ব্লু গেছা লাগাইমু মাজর পয়েন্টর কোনো কানেকশন নাই জাস্ট ওয়ারটা দূরে রাখবার লাগে আপনাতে এগুলোর মাঝে মানে টেপ মারিও ব্ল্যাক টিপ মারিও তৈতো ফারন তো আমি ও কানেকশনটা আমরা হয়ে গেছি এখন আমি ফ্যান একবার লাগাই আপনি তোর ঘুরে দেখাই ফ্যান লাগাইলাম সুইচ দিলাম তাতে ইতরা ফ্যান আমরা বিলকুল ওকে হয়ে গেছে ফাইনালি গাইস তার ফ্যান তো লাগাই দিলাম আপনি তোর ঘুরে আরবার দেখাইলে সুন্দর হিসেবে ও দেখ ফ্যান ঠিক হয়েছে ঘুরছে নি বরাবর তো ওই হিসাবে আপনি তোর ফ্যানে সুইচ দিলে করে ডাকে ঘুরে না ইয়া আদি ঘুরে দিলে আস্তে আস্তে ঘুরে তো সারা ফার্স্ট আপনি তার ক্যাপাসিটারটা চেক করে দেখবা আর যখন ক্যাপাসিটার চেক বদলাইয়া যখন আপনি তোর হয় না এর বাদে আপনি
এইরকম লুপ কানেকশন বানাই লাগবো যদি আমরা ভিডিও দেখিয়া চেষ্টা করেন করবার চেষ্টা করবা নাইলে তো কিতা করবা মেকানিক কাছে লিয়ে যাইবা ইয়া আমার কাছে লিয়ে যাইবা তো তোর তো ফ্যানের লুপ কানেকশন তো মানে ওইগুলো আর ফ্যান ঠিক হইগুলো এখন কিতা করতে কো কিটা কথা শুনি এখন মাত হইল মানি নামৰ মাত হয়নি এখন তুমি জানি সারা খালি কমেন্ট শুনি না বলে ফ্রি দিলা লই না তেলে নাই গো পয়সা লাই দিলা দেখা যাইলা না ওরে তো ফ্যানের লুপ কানেকশন বানানি যে কোনো জায়গা যে কোনো মিস্ত্রি 300 টাকা লইন তুই যা মন চাই আমারে যা দিলা আল্লাহ রাবলা দর্শক বন্ধুরা আমি কোনো চার্জ করি না কিন্তু ওলা যা দেন আল্লাহ রাবলা বাদ বাকি আমার কাছে দোয়া তো করবা ও 300 টাকার জায়গা তোর ডিসকাউন্ট যা মন চাই দিলা তো প্রিয় দর্শক আমি কমেন্ট করবা যে অনুমানিক একটা আইডিয়া লাগাইবা হে কত দিল না দিল বাদে আপনি তোর কমেন্ট করে জানাইমু তো আসলে একটা ছোট মোটো ইনফরমেশন আশা করি আপনি তোর ভালো লাগে শেয়ার করবা আর এরকম নতুন নতুন ভিডিও দেখলে আমার পেজে ফলো করবা ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবা কিছু হইতিন না কিটা হইতাম তো তারা সাপোর্ট করিয়া দিলা কররা আর যে কমেন্টে জানাইয়া যেন আমি কত দিন এদিকে মন নিজে তো দিব না নি ঠিক আছে আপনারা কইবা আলটো না না ঠকতাম না তখন আমার জিনিস এগুলো এগুলো ঠিক করে দিছে এগুলো তো তোমার দিতে লাগবে না তো দিলেই আবার দিছ আচ্ছা যাই হোক ধন্যবাদ শেয়ার করবা